ফেলছি। তো এই হচ্ছে আমার লালু। লালু এটা দেখ, লালু তাকা। হ্যালো এভরিওয়ান, আমি পুষ্প। আশা করি তোমরা সকলে ভালো আছো। তো প্রত্যেক দিনের মতো একটা নতুন ব্লগে সকলকে ওয়েলকাম। তো এখন বাজে 8:30 সকাল। অলরেডি আমার অনেক কাজ কমপ্লিট, যেহেতু বাবার বাড়ি থেকে এখন এসেছি। তো ঘরে অনেক পরিমাণে কাজ, তো কিছু কমপ্লিট হয়েছে, কিছু হয়নি। তো এখান থেকে ব্লগটা কন্টিনিউ মানে এখান থেকে স্টার্ট করছি। তো প্লিজ কেউ স্কিপ করো না, কন্টিনিউ দেখতে থাকো। চলো। তো সকাল থেকে বন্ধুরা আজকে আমার অনেক কাজ, যেহেতু বাবার বাড়ি থেকে আগের দিন এসেছি। তোমরা জানোই ঘুম থেকে উঠে কোনটা আগে করব কোনটা পরে করব এই ভেবে ভেবে মরছি। তো যাই হোক, আগে বিছানা টিছানা তুললাম, ঘরটার ঝাড় দিলাম। ঝাড় দিয়ে দেখলাম ঘরে চারিদিকে ধুলে কি অবস্থা। তারপর ঝুলটুল ঝেড়ে পরিষ্কার করলাম। মায়ের ঘরে সব মানে আমার পুরো ঘরটা বলতে গেলে খুবই বাজে একটা অবস্থা। তারপর চলে আসলাম জামা কাপড় ভিজিয়ে দিতে। মানে এতগুলো জামা কাপড়, এবং সব জামা কাপড় যদি আমি না ধুই তো এই জামা কাপড়গুলো আর পরতেই পারবো না। এবং এটা যেখানেই যাই না কেন আমি না পরলেও এসে জামা কাপড়গুলো সব ধুয়ে দিই। তো জামা কাপড় ধুতে গিয়ে আমি জানো আবার বন্ধুরা 2 টাকা পেয়েছি। আসলে অটোয় যখন একজন পয়সা দিয়েছিল তো 2 টাকা খুঁজে পাচ্ছিল না, তো সেই টাকাটা আমার ব্যাগের মধ্যে ঢুকেছে। এটা আমি পরে বুঝতে পারলাম। বাবার বাড়িতে প্রায় অনেকটা দিন সুখ করে এসেছি, একদম আলসে হয়ে গেছি। তো এখন তো আর আলসেমি করলে হবে না, এটা হচ্ছে নিজের সংসার, তো নিজেকে সবকিছুই করতে হবে। তো যাই হোক, আমার শাশুড়িমা আমাকে অনেকটা হেল্প করে, সেটা তোমরা জানোই। তো আমি শুধু জিনিসপত্রগুলো জাস্ট ভিজিয়ে কেচে দেবো, আমার শাশুড়িমা পুকুর থেকে ধুয়ে নেবে। আমাদের একটা সুবিধা আছে বন্ধুরা, আমরা যতই জামা কাপড় কাচি না কিনা আমাদের কিন্তু কল থেকে একদমই ধুতে হয় না। পেছনে যেহেতু বড় পুকুর, তো বড় পুকুর থেকে আমার শাশুড়িমা ধুয়ে নেয়। আর এবারে তো অনেক পরিমাণে বৃষ্টি হয়েছে, মানে তোমরা তো জানোই। তো চারিদিকে কি অবস্থা তোমাদের একটু দেখিয়ে দিলাম। মাঠ কোনটা পুকুর কোনটা কিছুই বোঝা যাচ্ছে না। পুকুরের জল দেখে মনে হচ্ছে আমি স্নান করি, কিন্তু আমার যেহেতু ঠান্ডা লেগে যায় ওই জন্য পুকুরে আমি খুব একটা স্নান করি না। পুকুরের যে ঘাট করা, তো সেটাও জলে ডুবে গেছে। বুঝতেই পারছো, মানে জিনিসপত্রগুলো যে রাখবে সেই জায়গাটাও নেই। তো এই গামলাটা নিয়ে আমি খেলা করছিলাম বসে, একবার মায়ের দিকে দিই, মা একবার আমার দিকে দেয়। আর বর্ষাকালে আমাদের বৃষ্টিতে মানে জামা কাপড় মেলে কখনোই শান্তি পাই না। জামা কাপড় কাচাকাচি করা মানে সেদিন আরো বেশি পরিমাণে বৃষ্টি হবে, আর এটা যেন আমার সাথেই বেশি করে হয়। যাই হোক, এক এক করে সব জামা কাপড় মোটামুটি ধোয়া হয়ে গেছে, কাঁচা হয়ে গেছে। আর আমার শাশুড়ি মা খুবই ভালো, মানে একদম আমার মায়ের জায়গায় বলতে পারো। আমাকে প্রচুর পরিমাণে হেল্প করে, আমাকে একদমই বুঝতে দেয় না আমি আসলে এবাড়ির বউ না মেয়ে। আমি সবসময় ভাবি এবাড়ির মেয়ে। তাহলে তোমরা বুঝতেই পারছো। এখানে অনেক গাছ লাগানো হয়েছিল আমাদের সবজি টবজি, কিন্তু দেখো পরিচর্যা না করে গাছগুলোর অবস্থা একদমই শেষ। আর আমি যেহেতু বাড়ি ছিলাম না, তো আর কে আর করবে বলো। আর এখানে দেখো এই যে জামা কাপড়গুলো দেখতে পাচ্ছ, সব কিন্তু আমার জামা কাপড়। তো মা আমি দুজনে জামা কাপড় মেলে ঘরে চলে আসলাম। সকালের খাওয়া দাওয়া সেরে উঠতে না উঠতেই কি পরিমাণে বৃষ্টি। ব্যাস এবার দৌড়াও। মা আমি দুজন মিলে দৌড়াদৌড়ি করে জিনিসপত্র তুললাম, শুধুমাত্র জল ঝরেছে, কিচ্ছু শুকায়নি। তো বর্ষাকালে আমার ঘরে আসলে তোমরা বুঝতে পারবা, মানে চারিদিকে জামা কাপড়ে ভর্তি থাকে। যেদিন আমি জামা কাপড় কাচি শুধু সেই দিনটাই, আর 2-3 দিন লেগে যায় জানো শুকাতে। তো তারপর লাইভে আসবো বলে আমি তাড়াতাড়ি দুটো খেয়ে নিচ্ছিলাম, আর মা বলেইছে তাড়াতাড়ি খেয়ে নিই তারপর লাইভে আসো, কেননা উঠতে উঠতে প্রায় আমার 4টে বেজে যায়। যেহেতু নিরামিষ হয়েছে, তো আজকে একদম সিম্পল বরবটি আলু হচ্ছে ভাজা, আর ওদিকে হয়েছে ভেন্ডি আলু দিয়ে একটা তরকারি, নিরামিষ যেহেতু। যাই হোক, আমার কিন্তু নিরামিষ খাবার খুবই ভালো লাগে, বাট সবসময় না। এটা হচ্ছে বিকেল বেলায় লাইফ থেকে উঠেই আমার লালুর আবদার বাইরে ঘুরতে নিয়ে যেতে হবে। তো আমি ওকে নিয়ে রীতিমতো বেরিয়ে পড়েছি। আর বাইরের অবস্থাটা বন্ধুরা দেখো, চারিদিক গাছপালা ভর্তি, জল কাদা, মানে আমার একদমই ভালো লাগছে না। এই বৃষ্টি যে কবে যাবে বুঝতেই পারছি না। আর আমার লালুর একটা ছোটবেলার অভ্যাস, ওর প্রতিদিন বিকেলবেলা ঘোরাতেই হবে, কিন্তু এটা মা বাবা কেউই নেয় না, আমাকেই নিয়ে যেতে হয়। বাট আমি যখন থাকি না ও খুব কষ্ট করে থাকে। তো বন্ধুরা আমি তোমাদেরকে বলেইছিলাম যে আমার লালুর অন্য একটা কুকুরে কামড়িয়েছিল, তো সেই দাগটা এখনো ওর আছে, মানে পুরোপুরি সুস্থ হয়েছে, বাট সেই জায়গাটা এখনো পর্যন্ত সাদা হয়ে আছে। ভিডিওটা কেমন হয়েছে সকলে আমাকে কমেন্টে জানিও। আর নতুনদের উদ্দেশ্যে বলছি, প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থেকো, আর বেশি বেশি করে কমেন্টে জানিও তোমাদের ভিডিও কেমন লাগছে। তো বৃষ্টির দিনে আমরা কি করি, মানে জামা কাপড় ভিজালে কি করি, সেটাই আজকে তোমাদের কাছে শেয়ার করলাম। তো প্লিজ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, আবার কোনো ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা।